ফাইনালি চলে এলাম। তাহলে এটা হচ্ছে পার্বতী সরোবর। এটা ঘোড়ায় করে যদি ঘোরেন 3,000 3,500 টাকা রেট আছে। গুড মর্নিং গুঞ্জি। গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল ঘড়ি কাটায় বলছে 6টা। আজকে যাব আদি কৈলাস, পার্বতী সরোবর আর মনসর লেক। আমি তাও ঠিক মনে করতে পারছি না। আমি রনির থেকে একটু জেনে নেবো আজকে কোথায় কোথায় যাবো। রনি, আজকে কোথায় কোথায় যাবো? আজকের আমাদের প্ল্যান আদি কৈলাস, ওখানে হচ্ছে আদি কৈলাসের নিচেই পার্বতী সরোবর আর হচ্ছে গৌরীকুণ্ড। শুনিলে আজকে এই তিনটেই যাবো। তো চলো, যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে। সকাল সকাল চা খেয়ে নিচ্ছি। অবস্থা হয়ে গেছো। চলো যেতে যেতে কথা বলছি। তো ফাইনালি চলে এসেছি আদি কৈলাসের জন্য। এই যে লেখা আছে, কালকে আমরা এদিকে গিয়েছিলাম, আজকে আমরা এদিকে যাবো। এদিকে হচ্ছে আদি কৈলাস। তো চলো, আমাদের হোমস্টে হচ্ছে ওইটা হচ্ছে হোমস্টে। আমরা এখান থেকে এদিক চলে যাবো। তো চলো। গুড মর্নিং এভরিওয়ান। ফাইনালি বেরিয়ে পড়লাম আদি কৈলাস দর্শন করার জন্য। আর সকাল সকাল গুঞ্জি থেকে বেরিয়েই রাস্তায় ট্রাফিক জ্যাম। কিসের ট্রাফিক জ্যাম তোমরা দেখতেই পাচ্ছ। না হলে 5-7 মিনিট দাঁড়িয়ে আছি। আরও অনেক গাড়ি আছে আমার পিছনেই আছে, এক এক করে যাওয়া হচ্ছে। সকাল সকাল এরকমই জ্যাম। তবে এটা কাটিয়ে আমাকে যেতে হবে। প্রচুর এরকম ট্রাফিক জ্যাম। অনেকক্ষণ হচ্ছে ট্রাফিক জ্যাম। তো কী করা যাবে, এটা কাটিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলি। প্রায় 3-4 কিলোমিটার আমি চলে এসেছি। আমার পিছনে ওরা আছে, আমি যাচ্ছি, একাই যাচ্ছি, অসুবিধা নেই। যাই হোক, রাস্তার ভিউগুলো সকাল সকাল যা লাগছে, ওফ দুর্ধর্ষ, জাস্ট আলটিমেট। তোমাদের একটা জিনিস আমি শেয়ার করবো। সামনে একটা ভ্যালি পড়বে, আই থিঙ্ক আমার লেফটে বাঁদিকে একটা ভ্যালি পড়বে। সেটা আমি খুব একটা দেখাতে পারবো না। যাই হোক, এটা একটা ছোটো গ্রাম। আর যেতে যেতে টোটাল আমাদের 3টে চেকপোস্ট পড়বে। আর লাস্ট চেকপোস্ট হচ্ছে জলিংকং চেকপোস্ট, লাস্ট চেকপোস্ট। যাই হোক, এরকম যেতে যেতে ছোটো ছোটো অনেক ভিলেজ আছে, সেগুলো আর ভালো করে দেখাচ্ছি না। এমনি যেতে যেতেই যেটুকু হয় সেটুকুই আমি দেখাচ্ছি। ঠান্ডা তো প্রচুর আছে। আমি জ্যাকেট, হ্যান্ড গ্লাভসও পরে নিয়ে রাইড করছি। ঠান্ডা ভালোই আছে এখানে, যা দেখলাম। এই ভ্যালিটাই আমার বাঁদিকে, এই ভ্যালিটার কথাই আমি বলছিলাম। আসার সময় ঢুকবো, ইচ্ছা আছে যদি টাইম থাকে তো, কেন আজকে ব্যাক করতে হবে আমাদের ধারচুলা। যাই হোক, এখান থেকে জলিংকং 31 কিলোমিটার আর কুর্তি ভিলেজ 15 কিলোমিটার। টোটাল গুঞ্জি থেকে আদি কৈলাস 36 কিলোমিটার। প্রায় আমি অনেকটাই চলেই এসেছি। সামনে কুর্তি ভিলেজ, আগেই বললাম। এরকম একটা শুনশান নিরিবিলি পাহাড়ে রাইড করতে না হেভি লাগে। তার উপর যদি এরকম রাস্তাটা ভালো হয়, ওফ, তার মজাটাই আলাদা। মানে এমন একটা ভিউ আসছে প্রত্যেক মোড়ের টার্ন নিয়ে, জাস্ট আলটিমেট। মানে কি বলবো, তোমরা না এলে ঠিক বুঝতে পারবে না। এত সুন্দর ভিউটা আসছে আমার ডান দিকে, বাঁ দিকে। আর আমার বাঁ দিকে নদী বয়ে চলেছে তার নিজস্ব স্রোত নিয়ে। তো কী বলবো, যাই হোক, তো চলো এবার চেকপোস্টে গিয়ে দেখা হচ্ছে। 1 hour later. সো ফাইনালি বলে দিই তোমাদের, গুঞ্জি থেকে কুর্তি 16 কিলোমিটার। তা টোটাল আমি এখন আছি জলিংকং চেকপোস্টে আছি। তা টোটাল এখানে 3টে চেকপোস্ট পড়বে, আগে 2টো, লাস্ট এটা। ঠিক আছে, আমি স্যারকে অনেকটা রিকোয়েস্ট করে এই ভিডিওটা এখানে বানাচ্ছি। অ্যাকচুয়ালি আর্মি ক্যাম্প আছে এখানে, আমি মানে বানাতে দেয় না, তোমরাও জানো, আমিও জানি। তো স্যারকে রিকোয়েস্ট করে এক সাইডে এসে একটু বানাচ্ছি। তা আমার পেছনে ঠিক আছে, দেখো, 5 পর্বত, ঠিক আছে। আর এখান থেকে আর 1 কিলোমিটার আমি বাইক নিয়ে যাব। তারপর বাইক রেখে 1.5 কিলোমিটারের মতন হাঁটতে হবে। তো ওখানেই পার্বতী লেক, ঠিক আছে, সব কিছু আছে। আর সব কিছু শেয়ার করছি তোমাদের সঙ্গে। যে চলো আগে। A few moments later. তো ফাইনালি অনেক কষ্টের পরে আমি চলে এসেছি। এখানে হালকা একটু শ্বাসকষ্ট, হালকা সামথিং লাগছে আমার, জানি না কেন। সকালে শুধু চা খেয়েই বেরিয়েছি।
তার পেছনে দেখতে পাচ্ছ আদি কৈলাস। আর এখানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ভীম কি খেতি, গৌরীকুণ্ড আর আদি কৈলাস যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব। আর পার্কিং এখানে এরকমভাবেই প্রত্যেকটা গাড়ি পার্কিং, ঠিক আছে। এর টোটালটাই ক্যাম্প আছে, দেখাচ্ছি। তো চলো আর দেরি না করে এগোতে থাকি, হাঁটতে থাকি। তো চলো, তো হাঁটা শুরু করে দিয়েছি। এখান থেকে 7 কিলোমিটার, 1 কিলোমিটারে হয়নি, আমার শ্বাসকষ্ট চালু হয়ে গেছে। কি করবো বুঝতে পারছি না, ঠিক আছে। সব যাচ্ছে দেখো, এরা এই এখান থেকে যাচ্ছে, সেই ওপরে উঠে যাবে। চলো আমার সঙ্গে। খালি হাঁটছি, ডেলি হাঁটছি। ও কোনটা দিয়ে যাবো বুঝতে পারছি না, রোডটা এরকম এদিক ওদিক দিয়ে যেতে হচ্ছে। এই রোড দিয়ে এই ওপরে উঠে যেতে হবে। এই দেখো সবাই যাচ্ছে কিরকম, দিয়ে ওপরে উঠতে হবে। তো চলো যাই। চোখের অবস্থা খুবই খারাপ, 300 মিটার মতন হেঁটেছি। সব ট্রেকিং আমাদের দ্বারাই হয় না, কিন্তু বাবার জন্য যতটা পাচ্ছি কষ্ট করছি দর্শন পাওয়ার জন্য, ঠিক আছে। চলো যেতে থাকছি। হর হর মহাদেব। আর একটু বাকি, ওই ওপরে মন্দিরটা অনেকটা হেঁটে এসেছি। আবার আস্তে আস্তে একরকম একটা ওয়াটার ক্রসিং পড়েছে। তো ওয়াটার ক্রসিং দিয়ে যাবো না, আমরা ওপর থেকে যাবো, এইটা দিয়ে হেঁটে দিয়ে ওপরে দিয়ে যাবো। চলো আর একটুখানি, এই ঢালটা উঠলেই টেম্পেল। চলো চলে এসছি মন্দিরের সামনে, এটা দিয়ে যেতে হবে। মেঘটা ক্লিয়ার হচ্ছে না। চলো এখানে ঘোড়াও আপনি নিতে পারেন। তা ঘোড়ায় করে যদি ঘোরেন 3000 3500 টাকা রেট আছে। তো আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে সম্ভব না। তো যাই হোক, আমি এসে গেছি। এই দেখো ফাইনালি চলে এলাম। তাহলে এটা হচ্ছে পার্বতী সরোবর, এটা পার্বতী সরোবর, আর ঠিক পাশেই মন্দিরটা। প্রচুরটা দমের কষ্ট হচ্ছে প্রচুর। চলো মন্দিরে একটু যাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলে পার্বতী সরোবর আবার একটু দেখালাম তোমাদের। আমি আর নামছি না। পার্বতী সরোবর দেখলাম, পার্বতী মাতা কি টেম্পল দেখে এখন ভীম কি ক্ষেতের দিকে যাচ্ছি। এইরকমভাবে এভাবে যাচ্ছি, এদিক দিয়ে হেঁটে যেতে হবে। চলো টোটালটা এখানে হেঁটে হেঁটে ঘুরতে হবে। আর যদি না হাঁটতে পারো, ওই বললাম ঘোড়ার কেস, 3000 3500 টাকা করে এক একজন ঘোড়া। প্লিজ ডোন্ট থ্রো এনি থিং দ্য লেগ, প্লিজ হেল্প টু কিপ ক্লিন দ্য লেগ থিংস। ওকে, ঠিক আছে, লেগটা ক্লিন রাখতে বলছে। চলো
ভীমকি ক্ষেতিটা একটু দেখাচ্ছি তোমাদের। চলো আমরা, আর ভীমকি ক্ষেতি দেখতে যাওয়ার জন্য সেই ওখানে যেতে হবে, সেই ওখানে একটা ফ্ল্যাগ উঠছে, সেই ওখানে এইটা দিয়ে হেঁটে হেঁটে এটা দিয়ে হেঁটে হেঁটে উঠবে। চলো ওখানে গিয়ে একদম দেখা করবো। আর ওখানে মানে ফটো খুব মাস্ত আসবে, তোমরা না গেলে বা এখানে না এলে বুঝতে পারবে না। চলো ওপরে। ভীমকি ক্ষেতি যেতে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাই বসে গেছি। এখনও এতটা উঠতে হবে, এখনও এতটা, তাই একটু বসে গেছি। আছে অরিজিৎ সেই নিচে আছে, অঙ্কন উঠে গেছে, আমি মিডিলে আছি। চলো সো ফাইনালি চলে এলাম ভীমকি ক্ষেতি। এখানে লেখা আছে মিডিলে যেতে মানা। কেন? ভীমকি ক্ষেতি, ভীমকি ক্ষেতি মতলব এখানে ধান হয়ে থাকে, এখনো ধান হয়েও আছে, ধানের মাঝে দেখো ধান হয়ে আছে। আর এর ওপারটা হচ্ছে গৌরীকুণ্ড। চলো গৌরীকুণ্ডে যাবো, তার আগে দুটো আমি ভীমকি ক্ষেতির ফটো তুলে নিই, ঠিক আছে? চলো। সো ফাইনালি একদম টপে চলে এসেছি, ভীমকি ক্ষেতি আর বাবার দর্শন। ভীমকি ক্ষেতি জাস্ট 1 মিনিট আগে আমি বাবার দর্শন করলাম, 1টা মিনিট আগে ক্লিয়ার ছিল, পুরো ক্লিয়ার ছিল। 1টা মিনিট আগে আমি দর্শন করলাম। হর মহাদেব। এই ভীমকি ক্ষেতি ইয়াবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখানেই আজকের ব্লগটা আমি শেষ করছি এইটুকু। এরপরে আমি আর যেতে পারবো না, অনেকটা হাঁটা পথ, প্রচুর কষ্ট হচ্ছে, আজ আর যেতে পারবো না। তো আমার পার্টনার সঙ্গে আরও একবার জিজ্ঞেস করেছি আজকের এই কদিনের রাইডটা কেমন হলো আমাদের। ভালোই হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমরা বাবার দর্শন দু জায়গায় ভালো করে পেয়েছি। আমাদের রাইড সার্থক, বাবার দর্শন 2 জায়গায় যেভাবে পেয়েছি আমরা, আমাদের রাইড সার্থক। অঙ্কন কিছু বল। আমাদের রাইড একদম সুন্দর রাইড হয়েছে। প্রথমে একটু জার্নি তো হয়েছে, তার সাথে এক বাধা বিপত্তি ছিল, হয়েছে, সব তারপরেও আমরা বাবার দর্শন কমপ্লিট করেছি রাইডটা। এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, রাইডার বিনয়।